ওকে, সো আজকে হচ্ছে ক্লাস 2। এটাকে আমি ভিএস কোডে ওপেন করব কিভাবে? এখন আমি এখানে কিছুই বানাইনি, খালি ফোল্ডারটা বানাইছি। এটা ওপেন করব কিভাবে কেউ বলেন? যে কেউ একজন, হ্যাঁ বলেন। স্যার কথাটা বুঝি নাই। মানে আমি এটাকে হচ্ছে ভিএস কোডে ওপেন করব কিভাবে ফোল্ডারটা? এখানে সিএমডি লিখতে হবে। আচ্ছা, লিখলাম। সরি, এমসিডি হয়ে গেছে। ওকে, লিখলাম। দেন আর হচ্ছে ও লিখে স্পেস দিয়ে ডট। হ্যাঁ, ওকে, গুড। ঠিক আছে, আপনি তো পারলেন। ওকে, আর কে আছে লাইনে? আচ্ছা, পারবেন আপু, বলেন কিভাবে করব? কোনো খবর নাই? ভাই আমি যাই। করেন নাই? না কেন? ভাই আমি কিন্তু একটু সমস্যা আছে এই কারণে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসমা বলেন কিভাবে করবেন? হ্যালো, বলছে নাকি? হ্যালো, আচ্ছা, আসমা মনে হয় শুধু অ্যাক্টিভের জন্য আছে, এরপরে ওনার আর কোনো খবর নাই। আচ্ছা, যাই হোক, টাইম লস না করি, আমরা আগাই। ওকে, এরপরে কি করব? আমি তো ভিএস কোড ওপেন করলাম, তারপরে স্যার যে নিউ ফাইলসের পাশের আইকনটা উপরে। হ্যাঁ, আচ্ছা, এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল ওকে করলাম। দেন HTML5 নিয়ে আসলাম। আচ্ছা, এবার আমরা একটা টেবিল বানাবো। ঠিক আছে, একটা টেবিল আমরা বানাবো। তো টেবিল বানানোর জন্য HTML যে ট্যাগটা ইউজ করা হয় সেটা হচ্ছে টেবিল ট্যাগ। কোথায় আছে? অবশ্যই, ওকে, টেবিল ট্যাগ নিলাম। এরপরে কি করব? একটা টেবিলের কয়টা অংশ থাকে কেউ জানি আমরা? যারা বেসিক করছে, আই থিংক দুইটা। হ্যাঁ, দুটো। কি কি? লিভিং আর এটা তো বলতে গেলে একটাকে কি বলা হয়? একটা হচ্ছে কি কলাম, আর একটা কি রো স্যার। রো। আচ্ছা, তো আমাদের এখানেও দুটোই থাকবে, একটা হচ্ছে কলাম আর একটা হচ্ছে রো। তো প্রথমে আমরা HTML এর ক্ষেত্রে আমরা প্রথমে রোটাকে বানাবো। ঠিক আছে, আমরা ওয়ার্ডে কি করতাম? ওয়ার্ডে ডাইরেক্ট লিখে দিতাম, ওরা অটোমেটিক বিল্ড করে দিত। বাট এখানে আমাদের নিজেদের বিল্ড করে নিতে হবে। কি করতে হবে? প্রথমে রো বানাতে হবে, তার ভিতরে কলাম দিতে হবে। ঠিক আছে, টিআর, রোকে বলা হয় টিআর। এই টিআর দিলে সে বুঝে যাবে এটা একটা রো। দেন এই টিআর এর ভিতরে আমরা কলাম বানাবো। কলামগুলো কি দিয়ে বানাবো? কলাম বানানোর জন্য আমরা ইউজ করবো টিডি, টেবিল ডিরেক্টরি। ঠিক আছে, এগুলো এক একটা কলাম। সাপোজ আমি লিখলাম এখানে নেম, তারপরে হচ্ছে লিখলাম সাপোজ রো, দেন লিখলাম ইমেজ, দেন লিখলাম, হলো তিনটাই হলো, সমস্যা নেই।
এবার যদি আমরা আউটপুটটা দেখি তাহলে কি হয়, সেভ করলাম, সেভ করে ওপেন উইথ লাইভ সার্ভার দিলাম, দেখতে পারতেছি এটা আসছে, বাট এগুলো যে টেবিল তার কি আগা মাথা কিছু কি বুঝার উপায় নাই। বোঝা যাচ্ছে যে এগুলো টেবিল? উপায় নাই। আচ্ছা, তাহলে আমরা আগাবো। বর্ডার দিতে হবে, ঠিক আছে। আমরা সাধারণত এভাবে দিই না, আমরা ডাইরেক্ট সিএসএস দিয়ে দিই। আপাতত প্র্যাকটিসের জন্য আমরা এটা করতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। একটা অ্যাট্রিবিউট ইউজ করবো আমরা, সেটা হচ্ছে বর্ডার। বর্ডারে তিনটা জিনিস দিতে হবে। একটা হচ্ছে বর্ডারটা কতটুকু হবে, অর্থাৎ মোটা কতটুকু হবে। দ্বিতীয়ত হচ্ছে বর্ডারটা সলিড হবে না ডটেড হবে না কি টাইপ হবে, মানে বর্ডারটা টাইপ দিতে হবে। দেন দিতে হবে বর্ডারটা কালার। ওকে, আচ্ছা, তো আমরা শুরু করি। 1 পিক্সেল, তারপরে দিলাম সলিড, এবার দিলাম ব্ল্যাক, ঠিক আছে। সেভ দিলাম। দেখি এবার কিছু হয়েছে কিনা, কোনো পরিবর্তন আছে কিনা। আছে, কিছু বর্ডার দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। এবার আসি, এবার আরেকটা কলাম যদি আমি করি, আরেকটা রো যদি আমি করতে চাই, তাহলে দেখেন এখান থেকে আমার বের হয়ে যেতে হবে। এটা এই টিয়ার এর রো এর শেষ, এটা ঠিক আছে। এখান থেকে আমার বের হয়ে যেতে হবে, এখান থেকে আমার বের হয়ে কোথায় যেতে হবে, আরেকটা রো বানাইতে হবে। কিন্তু রোটা কোথায় হবে, আরেকটা কোথায় হবে, রোটা কোথায় হবে, টেবিলের ভিতরে হবে। টেবিলের বাইরে যদি আবার বানান তাহলে সে বুঝবে না যে এটা কি দিছে, ঠিক আছে। এটা কি বানাইলো তার বুঝার কোনো উপায় নাই। আচ্ছা, আচ্ছা, নিলাম আরেকটা রো নি, সাপোজ দেখেন আপনার ইন্টারও দেওয়া লাগবে না। এই যে আমি টিয়ার লিখছি, চলে আসছে, ঠিক আছে। এখন যদি আমি ট্যাব চাপ দিই, অটোমেটিক সে ধরে নিচ্ছে, বা ইন্টার চাপ দিলেও ধরে নিচ্ছে। ওকে, তো আমরা পরেরটাতে যাই, নেম। এখন এখানে খেয়াল করেন, আমার প্রথম কলামটা কিসের, নেমের। দ্বিতীয় কলামটা কিসের, রোলের। সাপোজ মনে করেন আমি কয়েকটা স্টুডেন্টের ডাটা এন্ট্রি করতে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, দেখেন এখানে নেম, এখানে রোল এবং এখানে ইমেজ, ঠিক আছে। তো আমি মনে করেন 3টে স্টুডেন্টের ডাটা নিব। ডাটা নেওয়ার জন্য আমার কি করতে হবে, এই নেমের আন্ডারে তার পরের কলাম রোতে গিয়ে, পরের রো থেকে এই নেমের আন্ডারে আমার তার নামটা দিতে হবে। আমি যদি এখানে রোলটা দিই, সাপোজ আমি যদি 10 দিই, সেভ করি, তাহলে দেখেন ব্যাপারটা কি হয়। দেখেন নেমের আন্ডারে 10 আসছে। এটা কি হবে, অবভিয়াসলি কি হবে না, এটা করা সম্ভব না, এটা হবে না, এটা পারফেক্ট হলো না। তাহলে কি আমার এখানে নেমের নিচে আমার নেম লিখতে হবে। সাপোজ আমি রহিম লিখলাম, ওকে। দেন আমি পরের কলামে আমি যদি রোল লিখি, সাপোজ তার রোল 1, তারপর ইমেজ। ইমেজের এখানে আমি চাইলে একটা ইমেজ দিতে পারি, আপাতত আমি কোনো ইমেজ দিলাম না, জাস্ট এখানে ইমেজ লিখে দিলাম, ঠিক আছে। বা এটা লিখে দিলাম, সাপোজ আমি এখানে ইমেজ ট্যাগ ইউজ করলাম, ইমেজ ট্যাগ। সোর্সের এখানে খালি রাখলাম, আমি এখানে অল্টারনেটিভ একটা টেক্সট দিয়ে দিলাম, রহিম ইমেজ, ঠিক আছে। আমি আপাতত কোনো ইমেজ ইউজ করলাম না। আমরা ইমেজ ইউজ করছি তো, গত ক্লাসে তো আমরা দেখছি ইমেজ কিভাবে ইউজ করে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন এবার সব ঠিক আছে না, সব নিচে নিচে আসছে না, এবার কি আছে, পারফেক্ট আছে। এখন আমি কি করব, সাপোজ এটাকে আমি সেন্টারে, পুরো টেবিলটাকে আমি সেন্টারে নিতে চাচ্ছি। এক্ষেত্রে কি করব, টেবিলটা কোনায় রয়েছে, আমি এটাকে সেন্টারে নিতে চাচ্ছি, এক্ষেত্রে কি ইউজ করব, অ্যালাইন সেন্টার, রাইট।
অ্যালাইন দিয়ে সেন্টার। আমরা যখন সিএসএস এ চলে যাবো তখন এগুলো ইউজ করবো না, এই বর্ডারটা ইউজ করবো না, অ্যালাইনটা ইউজ করবো না, আমরা সিএসএস দিয়ে ইউজ করবো। ঠিক আছে, আজকে চিন্তা করতেছি টেবিলটা এবং ফর্মটা দুটোই করাই ফেলি, কারণ আমরা হচ্ছে এদিকে যত কম সময় দেবো আমরা প্রোগ্রামিং এ তত বেশি সময় দিলে আমাদের জন্য লাভ। ঠিক আছে, কারণ প্রোগ্রামিংটা সবাই ধরতে পারবে না সহজে। ভয় দেখাচ্ছি না, ঠিক আছে, বলতে পারেন যে স্যার ভয় দেখাচ্ছে, আমি ভয় দেখাচ্ছি না, কারণ অনেকে হচ্ছে প্রোগ্রামিংটা বুঝতে সমস্যা হয়, বাট প্রোগ্রামিং বুঝতে পারলে মজা আছে। আচ্ছা ওকে, এবার অনেক সময় আমরা কি করি, আপনার মনে আছে যদি ওয়ার্ড করে থাকেন, ওয়ার্ডে আমরা মার্জ করছি, মনে আছে মার্জ, টেবিলকে মার্জ করছি। হ্যাঁ, তো এখানেও মার্জ করা যায়, এখানে দুইভাবে মার্জ করা যায়, একটা হচ্ছে আমার রো ওয়াইজ মার্জ করা যায়, আর একটা হচ্ছে আমার কলাম ওয়াইজ মার্জ করা যায়। ঠিক আছে, তো আমি সাপোজ কলাম ওয়াইজ মার্জ করতে চাচ্ছি, আপনি রো ওয়াইজ মার্জ করতে চান, কলাম ওয়াইজ মার্জ করতে চান, আপনাকে অবশ্যই এটাকে টিআর এর ভিতরে দিতে হবে অ্যাট্রিবিউটটা। ঠিক আছে, রো মার্জ করার জন্য অ্যাট্রিবিউট হচ্ছে মার্জ। রো মার্জ করার জন্য অ্যাট্রিবিউট হচ্ছে রো স্প্যান, অর্থাৎ একাধিক রোকে কি করা, একসাথে করা। আচ্ছা, রো মার্জ করার জন্য আমরা রো স্প্যান ইউজ করব, আর হচ্ছে ফর মার্জ কলাম আমরা ইউজ করব কলাম স্প্যান। ঠিক আছে, কল স্প্যান, ওকে, এই দুটো আমরা ইউজ করব। তো প্রথমে আমরা দেখি কলামকে যদি আমরা করি, স্পেস দিয়ে লিখলাম কল, SPAN, কল স্প্যান, এটা দেখাচ্ছে না, সমস্যা নাই। আমি সাপোজ আমার এখানে কলাম আছে কয়টা, 3টা, আমি 3টার বেশি কিন্তু করতে পারবো না, কারণ আমার কলামই আছে 3টা, আমি 3টার বেশি কি একসাথে করতে পারবো? আচ্ছা, রানিং আউট অফ টাইম, ওকে, নো প্রবলেম। আগে 40 মিনিট দিতে, ইদানিং 30 মিনিট দেয়, এত গিফট হয়ে গেছে কে? আচ্ছা ওকে, সাপোজ আমি দুটো ওকে কল স্প্যান লিখে এখানে 2 দিলাম, এবার দেখে আমার কি দাঁড়াইলো, দেখেন কি দাঁড়ালো, কিছু কি দাঁড়াইলো? কিছুই তো দাঁড়াচ্ছে না। আচ্ছা, সমস্যা নাই, কেন দাঁড়াচ্ছে না? দাঁড়ানোর তো কথা, সমস্যা তো হওয়ার কথা, তো দুটো জায়গায় নেওয়ার কথা। আচ্ছা, তাহলে এটাকে এখানে মনে হয় না, ভুল করতে পারি। ও হ্যাঁ, রাইট, সরি, ভুল করছি। আচ্ছা, এবার ঠিক আছে, একটা ভুল করছে, বলুন তো কি করছি? একটা ভুল করছি আমি এই জায়গায়। হ্যালো, কেউ নেই? হ্যালো, একটা ভুল করছি আমি এই জায়গায়, আমার মার্জ হয় না। কেন হয় না? কারণ জানেন কি, কারণ আমি কলাম মার্জ করবো, আমি দিছি রো এর ভিতরে, কিভাবে হবে? মার্জ করবো আমি কলাম, ঠিক আছে, আমি যে কলামের পাশে আমি লিখবো, মানে যাকে মার্জ করতে চাচ্ছি তার টিডির ভিতরে আমি গিয়ে লিখবো কল স্প্যান। ঠিক আছে, সাপোজ আমি এই নেমটাকে চাচ্ছি কি ও দুইজনের জায়গা নিক, অর্থাৎ দুইটা কলামের জায়গা সে নিক। কথা বুঝতেছেন তো? সবাই বুঝতেছেন তো? যদি কারো মাইক্রোফোন কাজ না করে বা আনমিউট করা না যায়, কাইন্ডলি মেসেজ করেন। যদি কারোর করা না যায়, কাইন্ডলি আমাকে একটু মেসেজ করেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা বুঝতেছেন, নাহলে তো আমি কিছু বুঝতে পারবো না, বুঝেন না? আমরা যেটা আমি কিছু আমার দ্বারা বোঝা সম্ভব না। স্পেস ইউজ করেন। ও, কেন? এখানে কাজ করার কথা।
না স্যার, এর আগেও ট্রাই করে দেখছি, এখানে কাজ করতেছে। আচ্ছা, ওকে, মেসেজ করলো কে? আচ্ছা, বুঝতে পারছি। পারবিন আপু বুঝছেন কি? আচ্ছা, ধরে নিলাম বুঝছেন। দেখেন আমি ব্যাপারটা আবার ক্লিয়ার করি। আমি চাচ্ছি কি আমার এই নেম কলামটা দুটো কলামের জায়গা নিবে, ঠিক আছে? আমার নেম কলামটা দুটো কলামের জায়গা নিবে, তো সেটা কিভাবে করব? সেক্ষেত্রে আমি কল স্প্যান লিখব। কল স্প্যান লিখে দিব, সাপোজ দুটো কলামের জায়গা নিতে যাচ্ছে 2 দিলাম, দিয়ে স্পেস দিলাম। আচ্ছা, খেয়াল করেন, সেভ করলাম। দেখেন এই যে দেখেন এদিকে কিন্তু একটা বাড়ছে না? দেখেন এই নেমটা কয়জনের জায়গা নিছে? খেয়াল করেন নেমটা কয়জনের জায়গা নিছে? নিচে খেয়াল করেন, উপরে খেয়াল করলে কিছু বুঝবেন না। নিচে খেয়াল করেন, রহিম এবং ওয়ান দুটোর জায়গায় কিন্তু সে একসাথে নিছে, কিন্তু আমরা বাস্তবে কি এটারে বড় দেখতেছি, তাই না? এটারে আমরা বড় দেখতেছি। কেন বড় দেখতেছি? দেখেন এই জায়গা নিয়ে নিছে, এই লেখাটার কারণে জায়গা নিছে। কিন্তু এদিকে নেমের সাইডে খেয়াল করেন, নেমের সাইডে কিন্তু দুটোই কি নিছে? নিয়ে নিছে, ঠিক আছে? ওকে, তার মানে কি সে দুটোর জায়গা নিয়ে নিছে, ইমেজটাকে ওই পাশে পাঠিয়ে দিছে। আচ্ছা, এটা তো গেল কি আমার কলাম স্প্যান। এবার যদি আমি রো স্প্যান করি, রো স্প্যানটা আমার এই টিটির ভিতরে করতে হবে। দেখেন রো স্প্যান, ও কি করবে? দুটো রো এর জায়গা নিবে, ঠিক আছে? তার আগে আরেকটা রো বানাইনি আমরা, দেখুন। দুটো কলামের জায়গা নিবে। এবার খেয়াল করেন, আমি যদি এখানে রো স্প্যান দিয়ে 1 দিলাম, সে একটার জায়গা নিবে। দেখেন নিচে, খেয়াল করেন নিচে কিভাবে বুঝলাম? কারণ স্যার আমার ইমেজটা সাইডে চলে গেছে, নিচের এক লাইনে যে গোলের যে এটা ছিল ওই সেকশনটাও নিয়ে নিয়েছে। রাইট, ঠিক আছে, ওকে, আমরা মোটামুটি বুঝতে পারলাম। যদি 2 দিই দেখি কি হয়। এই যে দেখেন রহিম 2 দিলে সে কি করলো? উপরেরটাও নিল, নিচেরটাও নিল, দুইটা কি করছে? নিয়ে নিছে। কারণ আমি প্রথম রহিমে দিছি, দ্বিতীয়টাতে দিনে। আচ্ছা, আমি নামটা একটু চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে লিখে দিই করিম ইমেজ। ওকে, সেভ দিলাম, ওকে। দেখেন কি রে, পরিবর্তন হলো না কেন? নামটা পরিবর্তন হওয়ার কথা। সেভ করিম হয়েছে, হ্যাঁ হয়েছে। দেখেন ও দুইজনের জায়গা নিয়ে নিছে, ঠিক আছে? এদিকে ওই যে নেমে আমি দুজনের জায়গা দিয়ে, দুইটা কলামের জায়গা দিয়ে রাখছে, সেক্ষেত্রে নেম আমার কি দুটো কলাম নিয়ে রাখছে। ওকে, ক্লিয়ার? আপু ক্লিয়ার? ইয়া কই আসমা আপু ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই মোটামুটি ক্লিয়ার। এবার টেবিলটা আমরা কোন যদি ক্লাস রুটিন বানাইতে বলে, এখন পারবেন? যদি এখন ক্লাস রুটিন বানাইতে বলি, ইনশাআল্লাহ স্যার চেষ্টা করা যাবে। টেবিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? টেবিল ফ্রম
এই দুটো জিনিস প্রচন্ড ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণটা হচ্ছে আপনার আমরা ডাটাবেজে ডাটা পাঠাবো ফর্ম এর মাধ্যমে, ঠিক আছে, এবং ডাটাবেজ থেকে ডাটা উঠায় নিয়ে আসবো টেবিলে, নিয়ে এসে টেবিলে শো করাবো বেশিরভাগই, ঠিক আছে। তো এক্ষেত্রে টেবিল এবং ফর্ম এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, এই দুটো ভালো করে বুঝতে হবে, অন্যথায় ঝামেলা হবে, ঠিক আছে। আচ্ছা, আর 1 মিনিট আছে, এই সেশনটার পরে আমরা ফর্ম শুরু করি। আচ্ছা, যা আমরা হচ্ছে যে ইয়েতে গুগল মিটে গেলে সম্ভবত ভালো অবস্থা, অনেক টাইম শিডিউল কমছে। এটা এখন একটা টাইম শিডিউল কম, ঠিক আছে, বাট গুগল মিটের সমস্যা মতো হচ্ছে বারবার লিঙ্ক পাঠাইতে হয়, প্রবলেমই একটা, বারবার লিঙ্ক। এখানে কি আবার শুনতে যাবে? হ্যাঁ, একই সেম মানে নিয়ম অনুযায়ী তো সেম ইয়াতে ঢোকার কথা, এখন তারা পাল্টাইছে কিনা জানি না, ওকে স্যার, ঠিক আছে তাহলে ট্রাই করে দেখি কি হয়। আচ্ছা, এখন 1 মিনিট আছে। আচ্ছা, আপনাদের বাড়ি কাজ থাকবে একটা টেবিলের উপরে, সেটা হচ্ছে যে আপনাদের ইয়াতে চলে যান, আপনাদের যে পোর্টালটা আছে পোর্টালে চলে যান, এখানে দেখেন এনরোল কোর্স, আপনাদের জন্য আমারও এনরোল করে রাখিস। দেখেন এনরোল কোর্সে খেয়াল করেন HTML টেবিল, যদি HTML টেবিলে যাই, এই যে একটা এক্সারসাইজ ফাইল আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। এই এক্সারসাইজ ফাইলটাকে ডাউনলোড করবেন। দেখেন কি আছে, একটা পিডিএফ আছে, ঠিক আছে। এই টেবিলটা বানাবেন, ঠিক আছে, চেষ্টা করবেন Okay, sir. এই টেবিলটা বানানোর জন্য। যদি না পারেন পরের ক্লাসে আমরা ট্রাই করব। তো এখন কথা হলো বানাইলেন, বানানোর পর কি করবেন? বানানোর পরে আপাতত গ্রুপে হচ্ছে স্ক্রিনশট দিবেন, ঠিক আছে, গ্রুপে স্ক্রিনশট দিবেন যে Yes, sir. আমরা বানাইছি, ঠিক আছে। ওকে, তাহলে টেবিলটা আমাদের মোটামুটি শেষ। ওকে, টেবিলটা কমপ্লিট। নাও আমরা আসবো ফ্রম এ। ওকে, ওকে, টাইমস আপ, স্টার্ট। ওকে, ফর্ম বানানোর জন্য আমরা যে ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে ফর্ম, ঠিক আছে। এখন ফর্মে আমরা দুটো জিনিস দিব, একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে মেথড, ঠিক আছে। মেথড, এখানে দুটো মেথড থাকে, একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে পোস্ট। আর অ্যাকশনটা কি? অ্যাকশনটা হচ্ছে আমরা যখন পিএইচপি তে যাব, বা হ্যাঁ পিএইচপি তে যখন আমরা যাব, তখন এই ফর্মটা ইউজ করে আমরা ব্যাকএন্ডে ডাটা পাঠাবো। এই ডাটা পাঠাবো, কিভাবে পাঠাবো, কোন ডাটার সাথে কে কিভাবে যাবে, এই এভরিথিং বোঝানোর জন্য আমরা এখানে এই ফর্মে অ্যাকশনে একটা পিএইচপি পেজকে লিংক করে দিব, ওই লিংকের মাধ্যমে এটা চলে যাবে। এটা হচ্ছে পিএইচপি ক্ষেত্রে। আর লারাভেলে যখন আমরা করব তখন একটা লেখা আছে, জাস্ট খালি রাউট লিখলেই আমার এভরিথিং এখানে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর মেথডে আমরা গেট বা পোস্ট যে কোনো একটা দিয়ে দিব। আপাতত আমাদের কিছু লাগবে না, আপাতত এই দুটো খালি থাক, ঠিক আছে, পরে দেখব। আচ্ছা, এবার আসি ফর্মের প্রথম যেটা, সেটা হচ্ছে ইনপুট, ঠিক আছে। বিভিন্ন টাইপ ইনপুট আছে, টেক্সট, তারপর আছে, আচ্ছা আমরা বিভিন্ন ইনপুট টাইপ দেখি, আগে হচ্ছে টেক্সট দেখি, টেক্সট, এরপরে আছে একটা হবে নেম, ঠিক আছে। ফর্মের এই অ্যাকশন, মেথড, নেম, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই নেমের মাধ্যমে আপনার প্রোগ্রাম বুঝবে যে এটা ডাটাবেজের এই কলামে যাবে, ঠিক আছে। অর্থাৎ সাপোজ মনে করেন অ্যাজ এন এক্সাম্পল,
আমরা কিছু ডাটা পাঠাবো, মনে করেন কিছু মানুষের ডাটা নিছি, ঠিক আছে, রেজিস্ট্রেশন ডাটা নিছি, সাপোজ তার নেম নিছি, ইমেল নিছি, পাসওয়ার্ড নিছি, ঠিক আছে, এগুলো আমরা পাঠাবো। কোথায় পাঠাবো? আমরা ডেটাবেজে পাঠাবো। এখন এখানে আমি ইনপুট দিলাম, ইনপুট দিয়ে আমি সাবমিট করলাম। এখন সাবমিট করার পরে আমার প্রোগ্রামকে তো বুঝতে হবে যে আমার এই যে ডাটাগুলো সাবমিট করলাম, ফার্স্ট নেম ডাটাবেজের কোথায় যাবে, সেকেন্ড নেম ডাটাবেজের কোথায় যাবে, ঠিক আছে, এইগুলো বোঝার জন্য আমরা এই নেমটাকে ইউজ করব। এই নেমে আমরা যেটা দিব, আমার ডাটাবেস কলামে সেম নাম হইতে হবে, তারপরে আমার যে মানে প্রোগ্রামটা থাকবে সেই প্রোগ্রামে আমার সেম নাম হইতে হবে, ঠিক আছে। অ্যাজ এন এক্সাম্পল আমি যদি কারোর নেম নিই, তাহলে এই নেমের ভিতরে আমাকে নেম লিখে দিতে হবে। এরপর আমার এই ডাটাবেসে গিয়ে আমাকে ওই নেম লিখে রাখতে হবে, ঠিক আছে। ওই নেম মানে একটা কলাম আমাকে বানাতে হবে নেম, একদম সেম টু সেম। তাই সবচেয়ে ভালো হয় কি কপি পেস্ট করে আমরা যদি বসাই, যখন আমরা ডাটাবেসে যাব তখন আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, নেম নেম দিলাম। এবার আরেকটা ইনপুট মেথড নিব। দেখেন একটা মজার বিষয়, ইনপুট সেমিকলন দিলেন, সরি কোলন দিলেন, হ্যাঁ, দিয়ে টেক্সট লিখলেন, এন্টার দিলেন, অটোমেটিক সব রেডি, ঠিক আছে। আমারই বারবার লেখা লাগবে না। ট্রিক্সটা দেখছেন তো? দেখেন, আবার দেখাই। ইনপুট লেখেন, এবার আপনি যে টাইপ ইনপুট চান, আপনি টেক্সট চান না নাম্বার চান না আপনি টেলিফোন চান না আপনি ইমেল চান না পাসওয়ার্ড চান, এটা জাস্ট লিখে দিলেই হয়ে যাবে। দেখেন, ইনপুট লিখে কলাম দিলাম, কলাম দিয়ে আমি এখন চাচ্ছি আমার এটা হতে হবে টেলিফোন, ঠিক আছে, টেলিফোনকে আমরা টেল দ্বারা ইনফর্ম করবো। এরপর ইন্টার দিলাম, দেখেন আমার নেম অটোমেটিক বসে গেছে, আইডি বসে গেছে। এখন কথা হলে আইডির কাজটা কি? নেমের কাজ তো বুঝালাম, আইডির কাজটা কি? আইডির কাজটা হচ্ছে বেশিরভাগ চেক বক্সের ক্ষেত্রে লাগে। সাপোজ as an example, checkbox, checkbox, বাহ, আমি চাইছি কি আর কি আইডি। আচ্ছা দেখেন, চেকবক্স, আমি যদি এটাতে যাই, ডাব্লিউসি স্কুল দিয়ে দেখাই, দেখেন আমার হতে পারে ইউজার সে এখানে ক্লিক না করে এখানেও ক্লিক করতে পারে, পারে কিনা? অবশ্যই পারে, কারণ দেখা যাচ্ছে তারা উড়াতে, তারা তো মানে দেখার টাইম নেই, দিয়ে দিল। এখন এখানে ক্লিক করলে যদি আমার কাজ না করে লাভ আছে? এই কাজটা করানোর জন্য আমরা ইউজ করি চেকবক্স, মানে সরি আইডিটা ইউজ করি, ঠিক আছে। আইডিটা কি করে, আমি যখন আইডিটাতে এই নেমের সাথে আইডি যদি সেম রাখি এবং এই লেভেলের প্রথম হচ্ছে আমরা লেভেল বানাবো। আচ্ছা, চেকবক্স যখন করবো তখন বুঝাবো, এখন বুঝালে মাথা ওলাই যাবে। আচ্ছা সাপোজ, আচ্ছা আমি তো ডাইরেক্ট নিয়ে নিছি, দেখেন আমারটার আউটপুট কেমন আছে। সত্য কথা কি, আমি এখন এভাবে বানাই নাই, যে দেখেন এইভাবে যে আপনাদের বানায় দেখাচ্ছে, এভাবে আমি বানাই না। আমার এক জায়গায় মানে টেমপ্লেট রেডি আছে, আমি জাস্ট ওখান থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করে এরপরে হচ্ছে আমি আমার মতো হচ্ছে যতটুকু কাস্টমাইজেশন দরকার ততটুকু করি। আপনারা একসময় এটাই করবেন, কারণ কি দেখা গেল আমার ফর্ম যদি আমি প্রত্যেকটা জিনিস আমি লিখতে যাই আমার প্রচন্ড টাইম খাবে। আর বাংলাদেশের যারা আমাদের ক্লায়েন্ট থাকে, ক্লায়েন্ট গুলোর মাথা গরম, সময় দিতে চায় না, মানে মনে করে যে উনি চাইছে আর আমি ওনাদের সাথে সাথে দিয়ে দিব, মনে হয় যে ওয়েবসাইট একটা মানে ইয়ার মতো আর কি, মানে আপনি চাইছেন আর পেয়ে গেছেন, এত তো সহজ না। আচ্ছা দেখেন আমার এখানে কি বোঝা যাইতেছে কোনটা কিসের জন্য? কোন উপায় আছে বা আমার ইউজার কিছু বুঝবে? এখানে কিছু বোঝার উপায় আছে? ধরার কোনো উপায় নাই। এখন এটার জন্য আমাকে লাগাইতে হবে লেভেল, ঠিক আছে, লেভেল 4, এরপর দিলাম এন্টার দিলাম। এখানে যদি আমি লিখি ফার্স্ট নেম বা জাস্ট লিখি নেম, ওকে, জাস্ট লিখি নেম, লিখে দেখেন এখন বোঝা যাচ্ছে যে না এটা আমার কিসের জন্য? নেমের জন্য, ঠিক আছে। এখন আমার এখানে হতে পারে আমার ইউজার এখানে ক্লিক করলো, এখন আমি চাচ্ছি এখানে ক্লিক করলে আমার কোথায় নিবে? টেক্সট বক্সে নিবে। এটার জন্য কি করব? এটার জন্য লেভেলে 4 এ গিয়ে, ঠিক আছে,
লেভেলে আমরা ফরে গিয়ে এখানে লিখবো নেম, ঠিক আছে, লিখলাম। এরপর আমরা আইডিতে গিয়ে লিখবো নেম, ঠিক আছে। মানে আমি ফরে যা দিব আইডিতে আমাকে তাই দিতে হবে। আচ্ছা, বুঝতেছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে? স্যার বুঝতেছি। আচ্ছা, আপনার ইয়া পাইলাম, বাকিদের বুঝতেছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে? কেউ রেসপন্স করে না, ঘুমায় গেছে মনে হয়। আচ্ছা, বুঝতেছে না তাসলিমা আপু, বুঝতেছেন না? না আসমা আপু, বুঝেন না? আবার বুঝাবো? না বুঝছে তো, জিনা লিখছে তো কোন সময়। আচ্ছা যাই হোক, পারবেন আপু, বুঝতেছেন? পারবেন আপু, বুঝতেছেন? আমার একটু মনে হচ্ছে এই কারণে রেসপন্স করতে পারতেছি না। মোবাইলের উপরে মানে চাপ বেশি পড়ছে। আচ্ছা, আপনার পিসি নষ্ট, আমি যতটুকু শুনছি পিসিটা ঠিক করেন যত দ্রুত পারেন, ঠিক আছে? কারণ যদি মানে ঠিক আছে, ওই যে সেট করবো আর কি, এই টেবিলটা আসতে আসে এই কারণে। ও আচ্ছা, বাবা ভালোই, প্রচন্ড সিরিয়াস বোঝা যায়। হ্যাঁ, কাজের এনভায়রনমেন্ট না হলে মানে কাজ করা যায় না। যেমন আমি বাসায় যাই না, অফিস থেকে প্রায় 5-6 দিন হবে আমি বাসায় যাই। 5-6 দিন না, পুরো 1 সপ্তাহ হবে মোটামুটি আমি বাসায় যাই না। কারণ হচ্ছে কি, আমার বাসায় এনভায়রনমেন্ট ওইভাবে সেট আপ নেই। জাস্ট কোনোভাবে একটা ডেস্কটপ সেট আপ রাখছি আর সাথে 2টা স্ক্রিন রাখছি, মানে কোনোভাবে সেট আপ নেই। ইয়ারও সমস্যা, নেটেরও সমস্যা, নেটও দুর্বল, এই কারণে বাসায়ও যাই না, অফিসে কাজ করি। আম্মু চিল্লাচিল্লি করতেছে, বাসায় যায় না, বাসায় আসিস না কেন, কি সমস্যা? কারণ এটা তো বলা যায় না যে বাসায় তো এনভায়রনমেন্ট নেই, কাজ করতে মজা পাই না, এনভায়রনমেন্ট লাগে। অনেকে বলে যে দূরে কোনোভাবে হইলেই হয়, আরে না, একটু এনভায়রনমেন্ট লাগে। আচ্ছা, আমরা নেম দিলাম, এবার একটা ফোন নাম্বার নিব, ঠিক আছে। লেভেল লিখে ফোন লিখলাম, ঠিক আছে, ফোন। দেন ইনপুট। এখন আমি ফোন নিচ্ছি, এখন আমার ইনপুটটা কি হতে পারে বলুন তো? এখন আমার ইনপুটটা কি হতে পারে, কারো কোনো ধারণা আছে? আমি ইয়া নিব নাম্বার, ওকে, নাম্বার হয়, সমস্যা নেই। আর একটা আছে ডিরেক্টলি টেলিফোন, ঠিক আছে। এখানে আমি দিলাম ফোন, ঠিক আছে, ফরে ফোন দিলাম, এখানে আইডিতে দিলাম ফোন, নাম্বারেও দিলাম ফোন, হয় নাই ফোন, ঠিক আছে, সেভ করলাম। এবার দেখি হয়েছে। এবার দেখেন, আমি যখন ফোনে ক্লিক করতেছি বা নেমের উপরে ক্লিক করতেছি, আমার কই নিয়ে যাচ্ছে? সরাসরি আমার ইনপুট বক্সে নিয়ে যাচ্ছে ইনপুট করার জন্য। আচ্ছা, আমি ফোনটাকে নিচে নামাইতে চাই, ফোনটা এটা সাথে রাখতে চাই, আমি নিচে নামাইতে চাই, কি করতে হবে? পিয়ারটা ইউজ করতে হবে। পিয়ারটা কোথায় ইউজ করবো? এই ইনপুটের পরে, এই নেমের যে ইনপুটটা, এটার পরে আমি কি ইউজ করবো? পিয়ারটা ইউজ করবো, তাহলে কি হবে? নিচে অটোমেটিক চলে যাবে, ঠিক আছে। লেগে গেছে, হ্যাঁ লেগে গেছে, আমি লেগে লাগাই রাখতে চাচ্ছি না এটা। তাও হয়, আমি ডবল বিয়ার দিতে যাচ্ছি না, সিএসএস করলে তখন হচ্ছে দেখবেন যে এত ব্রেক ইউজ করবেন না, আচ্ছা যেভাবে হ্যাঁ হ্যাঁ, সিএসএস যখন করাবো তখন হচ্ছে, ঠিক আছে। ওকে, গেল ইনপুট ফোন। দেন আমরা ফোন নিলাম, এবার তার ডেট অফ বার্থ নিব, ঠিক আছে। দেখেন তো একটা লেবেল নিলাম, BOB লিখে দিলাম, ডেট অফ বার্থ এজ এ সংকেত। ঠিক আছে, ওকে। আমার ডাটাবেজ আমি আমার মতো সাজায় নিতে পারবো, ঠিক আছে। কারণ ডাটাবেজে কি করবে না, আমার যে ক্লায়েন্ট আছে সে কিন্তু ডাটাবেজ বুঝে না, সে ওইদিকে যাবে না, ওইদিকে আমি আমার মতো করে সাজায় নিতে পারবো, সমস্যা নেই। বাট যে ইউআইটা আমি বানাবো, সেই ইউআইটা যাতে কি হয়, একদম ইউজারের সাথে ফ্রেন্ডলি টাইপ হয়, ঠিক আছে। ওকে, নাও এখানে কি লিখবো? ইনপুট
ইনপুট এখানে কি ইউজ করব আমরা দেখেন দুটো আছে, একটা হচ্ছে ডেট, একটা হচ্ছে ডেট টাইম, একটা হচ্ছে ডেট টাইম লোকাল। তো আমরা ডেট টাইম লোকালটা আমি এখনো পর্যন্ত ইউজ করি নাই, আমার দরকার পড়ে নাই, কারণ আমার অতটা ধারণা নেই এটাতে আদৌ কি লাগে। আমরা বেশিরভাগই ডেট ইউজ করছি এবং ডেট টাইম আমি ইউজ করছি। তো আমরা যেহেতু ডেট অফ বার্থ নিব, আমার টাইমের দরকার নেই, জাস্ট আমি কি ইউজ করতে পারি, জাস্ট ডেটটাকে কি করতে পারি, ইউজ করতে পারি। ইউজ করব। ওকে, নাও এখানে নেম দিয়ে দিলাম ডিওবি, যা নেম যাই দিই, এটা আমার ডাটাবেজে থাকবে, এটা তো আর আমার ইউজার দেখতে যাবে না, এটা আমার ডাটাবেজে থাকবে, ঠিক আছে। দেন এখানেও লিখে দিই কি ডিওবি দিয়ে সেভ দিলাম, এখানে বিআর টেক লাগাই দিই একটা। ওকে, সরি ওকে, আউটপুটটা দেখে আসি। ওকে হয়েছে হয়েছে। ওকে, এখানে দেখেন আমার ডেট টাইম কি সব আমার ডেট চলে আসছে, ঠিক আছে। এবার আমি চাচ্ছি তার ডেট অফ বার্থ নিলাম, তার রেজিস্ট্রেশন টাইমটা নিব, মানে সে যখন রেজিস্ট্রেশন করতেছে ওই সময় টাইমটা সে আমাকে দিবে। ওকে, সেটার জন্য কি করব, এটারে ধরে কপি করে নিই, বারবার লিখতে ইচ্ছা করো না, পেস্ট করলাম। স্যার এখানে একটু প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ডেটের জায়গায় যেমন যে আপনার ফরম্যাট ওয়াইজ এটা হচ্ছে আমেরিকান ফরম্যাটে চলে গেছে অলরেডি। রাইট রাইট, মান্থ, হ্যাঁ ডেট, তারপর ইয়া। এখন যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কি ডিভাইসের ইয়েতে চেঞ্জ হবে না না, আমার ইয়েতে? এটা আপনি চেঞ্জ করতে, আমি বলি আপনাকে, আপনি যদি এটা চেঞ্জ করতে চান তাহলে আপনার জাভাস্ক্রিপ্ট ইউজ করে একটু মানে এটাকে ঘুরাইতে হবে, ঠিক আছে। আমি ঘুরাই নাই, আমি কি করছি দেখেন, আমি যখন আমার এই প্রোগ্রামটা বানাইছি আমি ঘুরাইতে চাইনি, আমার মানে চ্যাটজিপিটি আমার সমাধান দিছিল যে এইভাবে করেন, পরে দেখলাম যে ঘুরাইতে গেলে মা হামু হাওলা যাবে, দরকার কি এত কষ্ট কি করবে। দেখেন আমি আপনাকে দেখাই, দেখেন আমার এমপ্লয়ি অ্যাটেন্ডেন্সে, দেখেন অ্যাটেন্ডেন্সের এখানে আমরা হচ্ছে ডেট টাইম ইউজ করছি। হ্যাঁ দেখেন আমার হচ্ছে আগে সাল দেখাচ্ছে, পরে মাস, পরে ইয়ার। এটা চাইলে আপনি এটা চেঞ্জ করা না করলেও কোনো সমস্যা নেই, যদি চেঞ্জ করতে চান একান্ত যে আমি এটা চেঞ্জ করবই, দেন আপনাকে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট ইউজ করে এটাকে চেঞ্জ করে সাবমিট করাইতে হবে আবার ডাটাবেজে, ডাটাবেজ থেকে এটাকে আবার এখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে। বুঝতে পারছি? আচ্ছা, আমার মতো প্রশ্ন ছিল যে আমার কিছুক্ষণ আগে একটা ওয়েবসাইটে যখন ভিজিট করতে গেছি, হ্যাঁ আমি দেখতেছি যে আমার ইয়ার যে টাইমটা আছে ওটা রিড করতেছে, মানে আমার যে ডেটটা ল্যাপটপে যে ফরম্যাটটা আছে ওটা রিড করতেছে। যখন ল্যাপটপটা চেঞ্জ করলাম ফরম্যাটটা, হ্যাঁ তখন দেখতেছি আবার ওটা চেঞ্জ হয়ে গেছে। আমি বলতেছি পার্সোনালি করতে যাই এটাই জানার ছিল। হ্যাঁ, এটা পার্সোনালি করতে গেলে হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট ইউজ করছে, মানে জাভাস্ক্রিপ্ট থেকে আপনার মানে ইয়া ইনপুট সে মানে ব্রাউজারের কিছু মানে বোম নামে একটা ইয়া আছে, জাভাস্ক্রিপ্ট একটা ইভেন্ট আছে, ব্রাউজার অবজেক্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে। এটা থেকে সে আপনার ডেট টাইমটা ধরে নিছে, ঠিক আছে, কারণ আমাদের ব্রাউজারে কি আমাদের ডাটা থাকে, ঠিক আছে। যখন আমি দেখাবো, যখন বোম করাবো তখন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ব্রাউজার অবজেক্ট মডেল যেটাকে বলে, এটা যখন করাবো তখন ক্লিয়ার হয়ে যাবে, সে ডিরেক্টলি আপনার ওটা রিড করছে, রিড করে আপনার ফরম্যাট অনুযায়ী ওটাকে সাজিয়ে দিছে, পরে আপনি যখন ইনপুট করছেন সে ওইভাবে ধরে নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, মজা আছে, মানে অনেক কিছু মজা অনেক কিছু করা যায়, আসলে আমি ওইভাবে ঘাটি না, তো ঘাটলে অনেক কিছুই করা যায়। জব করি, জবের পাশাপাশি করি, তো সময়টা অত হয়ে ওঠে না আর কি। আপনারা যদি ঘাটেন দেখবেন আমার থেকে ভালো পারেন, দেখা যাবে আমি আপনাদের কাছ থেকে শিখতেছি। আমার এই ব্যাপারে কোনো মানে লজ্জা নেই যে আমি স্যার হয়ে স্টুডেন্টদের সাথে কাছ থেকে শিখবো না, একটা লজ্জার ব্যাপার না, এগুলো কিছুই নাই। কারণ আপনি আমার থেকে ভালো জানতে পারেন, কারণ আপনি যদি এটাতে লাগা থাকেন তাহলে আপনি আমার থেকে ভালো জানবেন। আমি আপনাকে আমি এত ভালো জানবো না, কারণ আমি এটা পিছনে লাগা থাকি না, ঠিক আছে। অথবা আমার শিখতে কোনো আপত্তি নেই, কারণ এই জিনিসটা প্রতিনিয়ত আপডেট হয়, রেগুলার আপডেট হয়। যেমন আজকে আপনাকে আমি লারাভেল 11 দিয়ে শিখালাম, দেখা গেল আপনি শিখতে শিখতে লারাভেল 12 চলে আসছে, ঠিক আছে। এইভাবে চলতে থাকে। আচ্ছা যাই হোক, আমরা ডেট টাইম নিলাম, আরেকটা জিনিস নিই একটু, লেভেল ডেট টাইম লোকাল নিলাম। আচ্ছা কাইন্ডলি আপনার ডিসকানেক্ট হয়ে গেছে, তার মানে কি কারেন্ট গেছে অথবা
আচ্ছা, যাই হোক, ডেট টাইম লোকাল নামে একটা নিলাম, এটাকে বিআর দিয়ে নিচে নামাই। ভাইয়া আমি তো আপনার কথা অনেক আস্তে আস্তে শুনতেছি। কেন, আপনি কি আস্তে আস্তে শুনতেছেন নাকি? না, ফোনে অনেক আস্তে শোনা যাচ্ছে। স্পিকারের সমস্যা আছে। হোপ সো, কারণ যেমন এই প্রবলেম আছে। জুমে প্রবলেম হয় না এতটা, মিটে একটু প্রবলেম করে সাউন্ড, বাট জুমে ইজ বেটার। বিশেষ করে আমার একটু পারফেক্ট থাকে, বাট জুমে ল্যাপটপে ওই তুলনায় একটু কমে পেতেছে আগের তুলনায়, কতটুকু না। আচ্ছা, উনিও দেখে আউট হয়ে গেল, ব্যাপার কি? কথা আবার জয়েন হবে। হোপ সো। আচ্ছা, যাই হোক, আর কেউ আছে আপনাদের আশেপাশে শেখার মতো? আর একটু লোক বাড়লে মনে করেন যে ব্যাপারটা আরো ভালো হয়, কিন্তু সবাই গ্রাফিক্স ডিজাইনের জন্য আগ্রহী। বুঝতে পারছি। কারণটা কি জানেন? গ্রাফিক্স ডিজাইনটা ইজি, যে কাজ পাওয়া ইজি এবং শিখাও বেশি। হ্যাঁ, ওকে, সমস্যা নাই, এটা যার যার ইচ্ছা, যার যেটা ভালো লাগে। আমি মনে করি যার যেটা ভালো লাগে সে ওই লাইনে যাক। সবাই এটা শিখতেছে দেখে আমারও এটা শিখতে হবে, আমি এটা বিশ্বাস করি না। আচ্ছা, আর কি আসে না কেন? আসছে, ওকে। আপনার মনে হয় কি কারেন্ট গেছে নাকি বুঝলাম না তো, কই গেল? আচ্ছা, যাই হোক, one second। যে সমস্যা, ওকে, আমরা ডেট টাইম লোকালটা একটু ট্রাই করি, দেখি এটা কি কেমন কি কাজ করে। ইনপুট ডেট টাইম লোকাল, ঠিক আছে, এটা জাস্ট ধরলাম ডেট টাইম লোকাল। এখানে স্পেস দিবেন না কাইন্ডলি, এই নেমের ভিতরে কখনো স্পেস দিবেন না কাইন্ডলি, এই কাজটা করবেন না, এটা করলে সমস্যা হবে পরে। আচ্ছা, কোথায় আমার আউটপুট, কোথায়? আচ্ছা, ওকে, এখানে দেখেন এই যে ডেট টাইম লোকাল, ডেট টাইম লোকাল দিলে ও আমার ডিরেক্টলি ধরে ফেলতেছে। হ্যাঁ, সে আমার ডিরেক্টলি আমার ডেটটা ধরে ফেলতেছে, ঠিক আছে, ওকে। দেখেন, খেয়াল করেন এভাবে এখানে কিভাবে আসতেছে এই অনুযায়ী। এখন আমি চাইলে আমার মতো করে শো করাইতে পারি, বুঝছেন? আমি চাইলে আমার মতো শো করাইতে পারি। যখন আমি মানে শো করাবো, মানে আমার এই ডাটাটা যেভাবে মন চায় সেভাবে ডাটা বেজে যাক, কোনো আপত্তি নেই, ঠিক আছে। আমি যখন শো করাবো তখন আমি আমার অনুযায়ী শো করাইতে পারি। প্রথমে সাল, তারপরে মাস, তারপরে বছর দেখাইতে পারি, বা আমি প্রথমে তারিখ, তারপরে বছর, তারপরে মাস দেখাইতে, তারিখ মাস বছর এভাবেও দেখাইতে পারি। এটা হচ্ছে আমার উপরে ডিপেন্ড হবে, মানে আমি যখন ডাটাবেস থেকে যাকে টেনে এনে এখানে বসাবো, ঠিক আছে। আচ্ছা, তো ডেট টাইম লোকাল দেখলাম, এবার আসে আরেকটা যেটা ইম্পর্টেন্ট, ইমেল লেভেল। ইমেল ইমেল নেম দিলাম ইমেল, আইডি দিলাম ইমেল, ওকে। আইডি প্রত্যেকটাতে ইউজ করবেন, ঠিক আছে, প্রত্যেকটাতে আইডি এবং লেভেলে ফর লাগাবেন। আমি কিছু কিছুতে লাগাইছি, কিছু কিছুতে লাগাই নাই, ঠিক আছে, এটা ঠিক হয় না যদিও। বিআর সেভ করলাম, আমার আউটপুট আসে, আমার ইমেল চলে আসছে। এখন ইমেলটাকে দেখেন কি করবে। তারপর আমি আমার ইমেল দিলাম, ঠিক আছে। এখন যদি আমি এই @টা না দিই, এখন কিছু বলবে না। আমি যখন সাবমিট করতে যাব তখন আমাকে দেখাবে যে এখানে @ নাই, ঠিক আছে। আচ্ছা, ইমেলে আমি আমার ইমেলটা বসাইতে পারবো। আরেকটা যেটা পরেরটা করে দেখি, পাসওয়ার্ড। ওকে,
পাসওয়ার্ড এখানে দেখালাম, পাসওয়ার্ড সেভ দিলাম, ইমেল ইউজ করলাম, দেখাইলাম, এখানে ইমেল দিলাম, এখানে পাসওয়ার্ড। দেখেন কি ব্যাপার, ইনপুট টাইপ ইনপুট টাইপ ইমেল রাখছি, সরি, হ্যাঁ ইনপুট টাইপ পাসওয়ার্ড করে দিলাম। দেন এবারে যদি আমি টাইপ করি, দেখেন আমার কি হচ্ছে, পাসওয়ার্ড দেখাচ্ছে। ওমা, পারবেন আপু বেরিয়ে গেছে, ব্যাপার কি, ওনার কি রিসেন্স আজকে অনলাইনে একটা সমস্যা, যে মানে নেটের সমস্যা হয়, পরে মানে মুড আর থাকে না, যে একটা ক্লাস মিস করে গেলে পরে বুঝে না, পরে আর অলরেডি স্যার কারেন্ট চলে গেছে, মোবাইলে ব্যাকআপ চলতেছে। দেশের যে অবস্থা, আমার এদিকে আরো ডিস্টার্ব করে, আমার এদিকে মনে করেন যে দিনে থাকেই না, হালকা বাতাস হইলেই নাই। কোথায় আছেন, ঢাকায়? জি স্যার, এখন তো ঢাকায় আছি। আচ্ছা, ডিয়ার ব্রেক দিলাম। পারবেন আপনি সম্ভবত কারেন্ট আসছে, আর তাসলিমাও আসছে। ওকে, আচ্ছা যারা মাঝখান থেকে মিস করছেন সমস্যা নাই, ভিডিও আছে, ভিডিও দেখে নিন, হয়তো নেটের প্রবলেম হইতেই পারে, এটা স্বাভাবিক কোনো ব্যাপার না। আচ্ছা যাই হোক, আমরা পাসওয়ার্ড দেখলাম, আমরা দেখলাম, আরেকটা দেখি ইনপুট টাইপ আর কি আছে। ইনপুট টাইপ, এবার আসি চেক বক্স। ঠিক আছে, চেক বক্স দেখো, চেক বক্স কি সাপোজ না, আগে দেখি রেডিও, রেডিও বাটন। আচ্ছা রেডিও বাটন কোনটা, চেক বক্স কোনটা, চলুন দুইটাই দেখি। প্রথমে জেন্ডার, লেভেল, লেভেল, জেন্ডার, ফর, মানে জেন্ডার লিখলাম। ঠিক আছে, একই লাইনে কোনো ব্রেক দিব না, আরেকটা লেভেল নিব। ঠিক আছে, লেভেল, লেভেল, লেভেল 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 না, লেভেলটাকে পরে নিই, আগে কি নিব, একটা ইনপুট টাইপ নিব, ইনপুট, ইনপুট টাইপ দিলাম রেডিও। ঠিক আছে, রেডিও দিয়ে এখানে এখানে আমি ফর দিলাম, ইনপুট টাইপ এভাবে না নিয়ে রেডিও দিলাম, রেডিও দিয়ে আচ্ছা সবাই বলতেছে গুগল মিট ঠিক ছিল, জুমে কি প্রবলেম? সম্ভবত ইউজ টু হতে পারে না এখন স্যার। আচ্ছা বুঝতে পারছি, না আমি তো জুমে আসছি তো, মানে ওই যে লিঙ্কের এই প্রবলেমের কারণে বারবার লিঙ্ক করতে হয়। আছে পারবিন আপুর কি হয়েছে, একটু আগে আসলে এখন আবার চলে গেছে। আচ্ছা যাই হোক, নেম, এখানে আমি একটা নেম দিলাম, সাপোজ হচ্ছে মেল, সরি নেম হবে জেন্ডার, কারণ আমার সবগুলো ডাটা ভিতরে একই জায়গাতেই যাবে, হোক মেল হোক ফিমেল, দুটো কোথায় যাবে, একই জায়গাতেই যাবে। আর এখানে দিলাম মেল, হ্যাঁ, দিয়ে এবার একটা লেভেল নিব, এবং এখানে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ভ্যালু, ভ্যালু দিতে হবে মেল। ভ্যালু দিতে হবে মেল। এখানে এবার একটা লেভেল নিব, লেভেল ফর দিলাম, ফর হবে এখানে কি আইডি কি দিছি, মেল। ঠিক আছে, এখানে লেভেল লিখলাম মেল। চলুন আউটপুটটা দেখি, এই যে আমার কি চলে আসছে, মেল, একটা চলে আসছে রেডিও বাটন। ঠিক আছে, দেন আরেকটা দিতে হবে, একই ইয়াতেই হবে, সেম স্টাইল, জাস্ট এখানে ফিমেল হবে, জেন্ডার থাকবে, এখানে আইডি হবে ফিমেল।
ফিমেল 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 ওকে ডান এবার সেভ করলাম আচ্ছা মেল ফিমেল ওকে আমরা করলাম দেন আরেকটা জিনিস চেক করব ইনপুট চেক বক্স ঠিক আছে এবার আমরা চেক করব চেক বক্সটা দেখতে কেমন ঠিক আছে তো চেক বক্সটা আমরা হচ্ছে সেম রেডিও স্টাইলে নিব তবে সুবিধা কি সেটা আমরা একটু দেখি কপি করি পেস্ট করলাম সাপোজ লিখলাম সাবজেক্ট subject so running out of time okay সমস্যা নাই কতক্ষণ আছে 10 মিনিট আছে ওকে নো সমস্যা আচ্ছা এখানে দিব চেক বক্স নেম হচ্ছে সাবজেক্ট সিটি সাবজেক্ট দিলাম বাংলা দেন এটার ভ্যালুটাও দিলাম বাংলা দেন দিলাম বাংলা ওকে আরেকটা চেক বক্স নিলাম এটা দিয়ে এটাও সাবজেক্ট দিলাম ইংলিশ ইংলিশ দেন লেভেল ফর বাংলা এটা সেম হতে হবে ওকে সেভ করলাম সেভ করার পরে দেখেন আমার রেডিওতে কি আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারতেছি ঠিক আছে বাট আমি যখন সাবজেক্টে যাচ্ছি তখন আমি যখন মানে চেক বক্সে যাচ্ছি চেক বক্সে আমি কি করতে পারতেছি একাধারে মানে যতটা আমার ইচ্ছা আমি ততটা কি করতে পারতেছি সিলেক্ট করতে পারতেছি তাই না আচ্ছা ক্লিয়ার ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা আরেকটা আছে হয়তো বা কালারের জন্য একটা আছে আরো আছে ইনপুট টাইপ রেঞ্জ আছে এই যে কালার আছে ইনপুট টাইপ কালারটা কেমন দেখি এই যে এখান থেকে আমরা কালারকে সিলেক্ট করে দিতে পারবো এটা আরজিবি হিসাবে আছে এটাকে আমরা চেঞ্জ করতে পারবো আচ্ছা ঠিক আছে গেল কালারটা আমরা কখন লাগাতে পারি সাপোজ মনে করেন যে কেউ টি শার্ট বানাবে আমার ওয়েবসাইটে এসে সে অর্ডার দিবে সে আমার কালার গুলো দেখে টি শার্টটা অর্ডার দিতে পারবে আর কি ঠিক আছে কালার চুজ করে দিতে পারবে টি শার্টের জন্য তখন হচ্ছে কালারটা ইউজ করব আচ্ছা আরো অনেক আছে তো আর না দেখ এবার কি লাগবে আমি তো ফর্ম সাপোজ আমি ফর্ম বানাইলাম ফর্ম আমি কোথায় গেল ফর্ম আমি বানাইলাম বাট এখন আমার কি সাবমিট হচ্ছে সাবমিট তো হবে না এখন সাবমিট করার জন্য আমার কি করতে হবে একটা সাবমিট বাটন নিতে হবে ঠিক আছে ওকে আমরা যাই একটা সাবমিট বাটন নিই ইনপুট বাটন ঠিক আছে ইনপুট বাটন হবে না এখানে ডাইরেক্ট ইনপুট আমরা সাবমিট লিখব ঠিক আছে ইনপুট টাইপ সাবমিট ভ্যালু দিলাম সাবমিট এটা আমি আমার ইচ্ছা মতো লিখতে পারি তারপর দিলাম রেজিস্টার আমি ভ্যালুতে যা লিখবো আমার দেখাবেও তাই দেখেন খেয়াল করুন এই যে আমি ভ্যালুর ভিতরে যা লিখবো আমার দেখাবেও তাই দেখেন এখানে আমি যদি এখন লিখি সেন্ড সেখানে দেখাবে সেন্ড ঠিক আছে এখানে এই ভ্যালুগুলো কিন্তু আমার এখানে দেখাবে না যখন আমি চেক বক্স বা রেডিও ইউজ করব এগুলোর ভ্যালুগুলো আমার এখানে দেখাবে না ঠিক আছে আমার এই ভ্যালুগুলো আমার ডাটাবেজে চলে যাবে
ঠিক আছে, এখানে কোনগুলো দেখাবে? এখানে আমি লেভেলের ভিতরে যেগুলো দিব সেটাই দেখাবে। যেমন খেয়াল করেন, আমি যদি এখানে কোথায় গেল এই ভ্যালু ভ্যালু ভ্যালু, এই ভ্যালুতে আমি যদি এখন সাপোজ লিখে দিলাম মেল, লিখে দিলাম, আমার এই ফিমেলের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি আমি কখনো মানে আমি যখন ডাটা যেটা আপলোড করবো তখন দেখা যাবে কি মেল সিলেক্ট করলে আমার ফিমেল আপলোড হচ্ছে। ঠিক আছে, আচ্ছা ওকে, গেল মোটামুটি একটা ফর্ম। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ড্রপ ডাউন। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ফর্মের সেটা হচ্ছে গিয়ে ড্রপ ডাউন। ওকে, ড্রপ ডাউন করার জন্য আমার ইউজ করতে হয় সিলেক্ট। আচ্ছা, আজকে আরবিন আবার কি হয়েছে বুঝলাম না, উনি চলে গেল। সিলেক্ট, সিলেক্টে কি করা হয়? সিলেক্ট হচ্ছে ড্রপ ডাউন বানানো হয়। ড্রপ ডাউনের যে অপশন গুলো থাকে, যে আমি যে ড্রপ ডাউন অপশন ইউজ করি, ড্রপ ডাউন বানানো হয়। ঠিক আছে, তো নেম, সিলেক্ট নেমে কি দিতে পারি? সাপোজ সে কি সিলেক্ট করতে পারে, সাপোজ দিলাম সেটা ক্লাস সিলেক্ট করবে। আচ্ছা, আসছে। পারবেন আপু কোথায় ছিলেন এতক্ষণ? হ্যালো, স্যার পুরোপুরি বন্ধ হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আগাই। আমি আবার রিভিউ দিব, প্রবলেম নেই। আচ্ছা, আজকে কি বেশি হয়ে যাচ্ছে প্রেশার? না স্যার, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, সিলেক্ট নেম। না স্যার, আপনারা যদি আমার সাথে একজনও থাকেন তাও আমি কোর্স কমপ্লিট করব, কোনো সমস্যা নাই। যে স্টুডেন্ট কমে গেলে তার মানে কোর্স কমপ্লিট করবে না এমন না। যদি আমার সাথে একজনও থাকেন আমি কোর্স কমপ্লিট করে দিব, কোনো প্রবলেম নেই। তবে ওইভাবে আর ইয়া হয় না আর কি, স্টুডেন্ট যদি আস্তে আস্তে কমে ভালো লাগে না। ঠিক আছে, না ভাইয়া, থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো একজন তো মিউট করছে, তো করছে, তার মিউটটা খুলেই নেয়া। আচ্ছা, আমাদের হাতে 3 মিনিট আছে, এরপরের সেশনে আমরা আসবো। এরপরের সেশন বেশিক্ষণ হবে না, আজকে আর বেশি আগাবো না, কারণ বেশি আগাইলে দেখা যাবে যে পরের সেশনটাতে শেষ করে দিব। আচ্ছা, সিলেক্টে আমরা কি করবো? আমরা ড্রপ ডাউন বানাবো। সাপোজ আমি ড্রপ ডাউন বানালাম, তার ব্লাড গ্রুপ সে সিলেক্ট করবে। ঠিক আছে, ব্লাড আন্ডারস্কোর গ্রুপ। কাইন্ডলি এই নেমের ভিতরে, হ্যাঁ, এই নেমের ভিতরে বা এই হচ্ছে আইডির ভিতরে কাইন্ডলি আপনারা কেউ ইয়া দিবেন না, এই যে স্পেস দিবেন না। স্পেসের বদলে হয় হাইফেন, না হয় আন্ডারস্কোর ইউজ করে। ঠিক আছে, স্পেস দিলে তো দেখা যায়। হ্যাঁ, হাইফেন ইউজ করলে তো যে স্পেসের কাজটা করে ফেলা অনেক সময়, অনেক সময়, হ্যাঁ। আন্ডারস্কোর ইউজ করে দিয়ে দিবে। হ্যাঁ, ওকে। দেন আমরা হচ্ছে আসি, এখানে একটা লেভেল লাগাই, লেভেল ফর প্লট গ্রুপ, লেভেল দিলাম প্লট গ্রুপ। দেন কি করলাম, দেন হচ্ছে আইডিতে গেলাম, আইডি দিলাম সেম নেমের মতো, নেমের সাথে মিলিয়ে দিলাম। প্লট গ্রুপ। আচ্ছা, এবার হচ্ছে আমি সিলেক্টে আমার কি দিতে হবে? অপশন দিতে হবে। আচ্ছা, তার আগে কালারের পরে আমি একটা ব্রেক দিয়ে নিই। আমি অতটা গুছাই নাই, আপনাদের জাস্ট দেখানোর জন্য। ঠিক আছে, অতটা আমি গুছাই নাই। এই অপশনের ভিতরে আমরা যা দিব সেগুলো অপশন হিসেবে থাকবে। অপশনগুলো কোথায় দিতে হবে? সিলেক্টের ভিতরে দিতে হবে। ঠিক আছে, ভ্যালুটা কি দিব? সাপোজ আমাদের ব্লাড গ্রুপ গুলো কি কি? এ পজিটিভ, তারপরে হচ্ছে কি এ নেগেটিভ, তারপরে হচ্ছে বি পজিটিভ, বি পজিটিভ দিলাম। দেন হচ্ছে
AB positive, positives, AB negative, ইয়া চলে গেছে, তানজিম ভাই চলে গেছে, তো বলার নেট শেষ, কারেন্ট নাই। আচ্ছা, বি পজিটিভ দিলাম। আচ্ছা, এতটুকুই থাকুক, সেভ করলাম। এবার যদি আমরা আসি এখানে, এই যে আমার এখানে কি দিছে, ড্রপ ডাউন অপশন দিছে। আপনার কি নেট চলে গেছে না নেট আসছে? চলে গেছিলেন দেখলাম কার স্যার? আপনার শেষ। আমরা যেখানে ছিলাম, আমরা ড্রপ ডাউনে ছিলাম, তো দেখেন আমার ড্রপ ডাউনটা রেডি। আমি এখানে যত অপশন দিব সব অপশন আমার এখানে শো হবে। ওকে, তো আমি এটাকে এখন কি করলাম, এটার পরে ব্রেক দিয়ে দিলাম, বাস কমপ্লিট। ঠিক আছে, মোটামুটি কি হয়েছে, একটা ফর্ম সুন্দর একটা রেডি হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন তো? না আবার রিভিউ দিব? অনেকে তো মিস করছেন মাঝখান দিয়ে। একটা রিভিউ দিই নাকি? একটু রিভিউ দেন শেষের জায়গাটা। ওকে, দেখেন শেষে আমরা কি করছি, আমরা সিলেক্ট বানাইছি, একটা ড্রপ ডাউন বানাইছি। আমরা যে দেখেন না ড্রপ ডাউন থাকে, যে ক্লিক করলে দেখায় সিরিয়ালে, হ্যাঁ, যে সিরিয়াল অপশন থাকে, যে কোনো একটা অপশনকে সিলেক্ট করি। তো এটা কিভাবে বানায়, এটা বানানোর জন্য HTML একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে সিলেক্ট। ঠিক আছে, সিলেক্ট ট্যাগ। এই সিলেক্ট ট্যাগ ইউজ করি আমরা। কি করি আমরা হচ্ছে এখানে প্রথমে সিলেক্ট ট্যাগ দিলাম, দেওয়ার পরে তার ভিতরে নেম দিলাম। এই নেমটা আমার ডাটাবেজের কাজ করবে, যে ডাটাবেজের কোন কলামে যাবে সবগুলো। এরপর অপশন দিব, কারণ আমার তো ড্রপ ডাউনে কি থাকবে, মাস্ট বি অপশন থাকবে, তাই না? এখন এই অপশন গুলোকে আমার নিতে হবে। তো অপশন গুলো নেওয়ার জন্য আমাকে হচ্ছে প্রথমে দিলাম কি, আমরা হচ্ছে মানে আমরা ব্লাড গ্রুপ চাচ্ছিলাম, তো A পজিটিভ একটা বানালাম। এই ভ্যালুটা ইম্পর্টেন্ট। আপনি যখন এই অপশনকে সিলেক্ট করবেন তখন এটা যাবে না, আপনার যাবে হচ্ছে আপনার ডাটাবেজে, যে মানে এই ভ্যালুর ভিতরে যেটা থাকবে সেটা আপনার ডাটাবেজে যাবে। আর এই যে এই প্লাসটা আমি মাঝখানে লিখলাম, এটা হচ্ছে শো হবে আপনার যে ইউজার আছে, ইউজারের কাছে এই ব্যাপারটা শো হবে। ওকে, এরপরে এই মাইনাস আমি এইভাবে বানালাম। বানানোর পরে আমার এই যে এরকম ড্রপ ডাউনটা চলে আসছে, এখান থেকে ড্রপ ডাউন নিতে পারবো। ঠিক আছে, এখন একটা জিনিস দেখাই আপনাদের। আচ্ছা, আমি কি পুরোটা আবার রিভিউ দিব? যারা বুঝছেন তারা তো বুঝছেন, যারা বুঝছেন না একটু রেসপন্স করেন। আমি কি আবার মানে ইয়া দিব কিনা, রিভিউ দিব কিনা? আচ্ছা, আবার একটা রিভিউ দিচ্ছি। ওকে, দেখেন টেবিলটা রিভিউ করার আমার মনে করি যে দরকার নেই, দরকার হচ্ছে ফর্মটা। তো ফর্ম কি, ফর্ম হচ্ছে কি আমরা যেটা পূরণ করি, সাপোজ সাধারণত আমরা ফর্ম পূরণ করি, ফর্মটা আমরা চিনি, আমরা কিছু মানে ডাটা যেখানে এন্ট্রি করি আর কি, আমরা ডাটাটাকে এন্ট্রি করার জন্য আমরা কি করব, ডাটাটাকে এন্ট্রি করার জন্য আমরা প্রথমে দেখি এই যে লেভেল। প্রথমে আমি লেভেল নিলাম। ঠিক আছে, লেভেলটা কেন নিলাম, লেভেলটা নিয়ে আমার বুঝাইতে হবে যে এখানে কি আছে, মানে এই জিনিসটা এখানে আমি কি ডাটা ইনপুট দিব, সেটা কি এই লেভেল থেকে কি হবে বুঝবে। দেন কি করতে হবে, আমার ইনপুট নিতে হবে। তো আমাকে আমি ইনপুট টাইপটা কি করলাম, বুঝাইলাম পাবলিককে। ইনপুট টাইপটা আমি কি করলাম, তাকে বুঝাইলাম যে এটা এই টাইপ ইনপুট। বিভিন্ন টাইপ আমার ইনপুট আছে। আমার টেক্সট, নর্মাল টেক্সট নেওয়ার জন্য টেক্সট টাইপ ইনপুট, তারপর আছে ফোন, তারপর হচ্ছে টেলিফোন, তারপর হচ্ছে ডেট অফ বার্থ হিসেবে আমি এরপরে ডেট টাইম নিলাম। ঠিক আছে, ডেট নিলাম, ডেট অফ টাইম হিসেবে মানে ডেট অফ বার্থ হিসাবে। ঠিক আছে, এটা ডবল হয়েছে হয়তোবা। এরপর ডেট টাইম লোকাল না, এটা আমি জাস্ট টেস্টিং এর জন্য নিচ্ছি। এরপর একটা ইমেল নিলাম। ঠিক আছে, তো আমার যেটা যে আমার হতে পারে অনেক সময় পাবলিক আমার এখানে ক্লিক করতে পারে।
ঠিক আছে, আমার ইউজার আমার এখানে ক্লিক করতে পারে, হতেই পারে। তো এটা থেকে বাঁচার জন্য, যে ইউজার এটাতে ক্লিক করলেও যাতে আমার এখানে নিয়ে আসে অটো, সেটা থেকে বাঁচার জন্য আমি কি করলাম, সেটা থেকে বাঁচার জন্য আমি লেভেলে একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম, সেটা হচ্ছে ফর। এই ফর এর ভিতরে একটা নাম, মানে কিছু লেখার একটা নাম দিলাম, ঠিক আছে। এরপর আমি আমার যে ইনপুট ফর্মটা আছে, আমার যে ইনপুট ট্যাগটা আছে, এই ইনপুট ট্যাগের ভিতরে আমি ইউজ করলাম আইডি, ঠিক আছে। আইডি এবং ফর এই দুটো যদি সেম হয় তখনই কি হবে, তখনই যদি কেউ আমার লেভেলের উপরে ক্লিক করে তাকে সরাসরি আমার ইনপুট ফিল্ডে নিয়ে যাবে। ওকে, দেন আমরা ইমেল ইউজ করলাম, পাসওয়ার্ড ইউজ করলাম, সর্বশেষ হচ্ছে আমরা ইউজ করলাম একটা ড্রপ ডাউন বানাইলাম, ঠিক আছে। এটা হচ্ছে ড্রপ ডাউন। ওকে, তো ড্রপ ডাউন বানানোর জন্য আমরা যে ট্যাগটা ইউজ করি সেটা হচ্ছে সিলেক্ট ট্যাগ। সিলেক্ট ট্যাগের ভিতরে আমরা বিভিন্ন অপশন দিয়ে থাকি, ঠিক আছে। অপশনগুলো আমরা সিলেক্ট ট্যাগের ভিতরে দিয়ে থাকি। এরপরে আমার তো বানাইলে হবে না, ফর্ম বানায় রাখলে হবে না, তাকে তো সাবমিট করতে হবে। তো সাবমিট করার জন্য আমি একটা ইনপুট টাইপ নিলাম, সেটা হচ্ছে সাবমিট, ঠিক আছে। তারপরে সেটা কি করলাম, সেটার ভিতরে ভ্যালু দিলাম, একটা ভ্যালু লিখলাম, মানে যেটা এখানে দেখাবে, এখানে দেখাবে যেটা কি ভ্যালু, ঠিক আছে। এটা যখন আমি ক্লিক করবো আমার ডাটাগুলো অটোমেটিক আমার ডেটাবেজে চলে যাবে, বা আমি যেখানে পাঠাবো সেখানে যাবে, ঠিক আছে। তো আমরা মেথড সম্পর্কে আলোচনা করছিলাম, ফর্মের মেথড এবং অ্যাকশন, এই দুটো জিনিস ইম্পর্টেন্ট। এখানে আমি আমার এই অ্যাকশনের ভিতরে আমি আমার পিএইচপি এর যে পেজটা থাকবে, বা আমার ডাটাগুলো পাইলে আমার ডাটাগুলো কোথায় যাবে, কি করবে ডাটা নিয়ে আমার ওয়েবসাইট, এগুলো আমি এই অ্যাকশনের ভিতরে বলে দিব। আর মেথডটা কি, মেথডটা হচ্ছে আমি এটা কিভাবে পাঠাবো, গেট পাঠাবো না পোস্ট পাঠাবো, এই দুটো জিনিস কি সেটা হচ্ছে আমি যখন পিএইচপি পড়াবো ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ, যে গেট পোস্ট কি জিনিস, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আরো কিছু আছে যেগুলো একটু ইম্পর্টেন্ট, না দেখাইলে হয় না, দেখাই দিই, মনে পড়লো। সেটা হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া কি একটু দেখি, সেভ দিলাম। দেখেন টেক্সট এরিয়া কি জিনিস, এই যে এটা, ঠিক আছে। যে এরকম বড় ফাঁকা থাকে না অনেক সময় লেখার জন্য, অনেক কিছু লেখার জন্য, এটা হচ্ছে আমার কি টেক্সট এরিয়া। হ্যাঁ, টেক্সট এরিয়া, এটারও একই অবস্থা। এটার আমি যেখানে নেম লিখে দিব, সেম, সাবমিট করলে ওই কলামে চলে যাবে। এটার আমি নির্দিষ্ট করে দিতে পারি যে এখানে এতগুলো কলাম এবং এতগুলো ইয়া লেখা যাবে, এতগুলো কলাম এবং এতগুলো রো এখানে হবে। তারপর আমি যদি ফলস লিখি তাহলে মনে করেন 10টা কলাম, রো লিখি তাহলে 10টা রো। সেভ করলাম, সেভ করার পর এখানে লিখলাম, ঠিক আছে। এখন দেখেন সে দেখাচ্ছে আমার মানে 10টা রো এবং 10টা কলাম, মানে 10টা কলামে আমি লিখতে পারবো আর কি, লেখাটা দেখাবে। বেশি লিখতে পারবো সেটা কোনো সমস্যা না, মানে আমার ডিসপ্লেতে দেখাবে 10টা কলাম 10টা রো, আমি যা লিখবো সেটা আমার চলে যাবে, কোনো সমস্যা। আচ্ছা, এটা গেল টেক্সট এরিয়া। এবার কিছু অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করি ফর্মের, যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। কি নাই, নেট ডিস্টার্ব করতেছে। ওকে, যাই হোক, একটা অ্যাট্রিবিউট দেখেন এখানে খালি, হ্যাঁ, এখানে জাস্ট খালি হয়ে রয়েছে। আমি যদি চাই, আমি চাই কি, আমি চাই এখানে একটা মেসেজ দেখাক বা ইউজারকে, যে এখানে কি ইনপুট করতে হবে সে মেসেজ দেখাক। যদি এখানে নেম আছে, এখন আমাদের ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, এখন দেখা গেল আমরা সে কনফিউশনে পড়ে গেল আমার ইউজার, যে আমি কি নেম দিব, ইয়া নেম দিব, মানে আমি কি নেম দিব, আমি কি ফার্স্ট নেম দিব না লাস্ট নেম দিব না ফুল নেমটাই দিব। তো এই ইয়াটা দূর করার জন্য আমরা একটা মেসেজ তাকে পাস করতে পারি। তো মেসেজটা কিভাবে পাস করব, মেসেজটা পাস করা যায় এভাবে, আমি যদি একটা অ্যাট্রিবিউট ইউজ করি প্লেস হোল্ডার, আবার বলি আমার এখানে আমি চাচ্ছি বাইরে একটা মেসেজ পাস করতে, আমি এখানে নেম লিখছি। এখন আমার নেম বিভিন্ন মানুষের তো অনেক ধরনের নেম আছে, ফুল নেম, তারপরে কি ফার্স্ট নেম লাস্ট নেম, তো সে কোনটা দিবে, সে কনফিউশনে পড়ে যেতে পারে যে আমি কি ইউজ করব, আমি কি ফার্স্ট নেম দিব না লাস্ট নেম দিব না আমার পুরো নেমটা এখানে লিখবো। তো আমি চাইলে বাইরে একটা মেসেজ পাস করে দিতে পারি, সেটা হচ্ছে কি প্লেস হোল্ডার, ঠিক আছে। সেটা কিভাবে কিসের ভিতরে পাস করবো, একটা অ্যাট্রিবিউট আছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারের ভিতরে যদি আমি লিখে দিই এন্টার ইউর ফুল নেম, দেন খেয়াল করি আমাদের কি এখানে দেখাচ্ছে, ঠিক আছে, একটা মেসেজ দেখাচ্ছে বাইরে। দেখেন
এটা আমার ডাটাবেসের সাথে কানেক্টেড না, জাস্ট একটা মেসেজ বায়ারকে পাস করতেছে। ওকে, দেন এখন দেখা গেল আমার কিছু কিছু ডাটা আমার লাগবে, যেমন একটা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কি কি ডাটা লাগে, একটা নেম লাগে, নাম্বার লাগে, ইমেল লাগে, পাসওয়ার্ড লাগে। আমি চাচ্ছি যে এইগুলা না দিলে কোনোভাবেই বায়ারের ইউজারের কি হবে না, ইউজার এটা মানে সাবমিটই করতে পারবে না। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আছে রিকোয়ার। আমি যদি রিকোয়ার্ড লিখে দিই তাহলে সে এটা কি করবে, এটা তার দিতেই হবে, সেটা না দিয়ে যেতে পারবে না, তার এটা দিয়ে যেতেই হবে। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে রিকোয়ার। দেন আরেকটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে রিড অনলি। রিড অনলি, রিড অনলি কি, সাপোজ আমি একটা জিনিস নির্দিষ্ট করে দিলাম, ঠিক আছে, সাপোজ আমি বায়ারের ক্ষেত্রে আমি নির্দিষ্ট করে দিলাম, সাপোজ মনে করেন সাপোজ আমি কি করা যায়, আচ্ছা তার ফোন নাম্বারটা আমি করে দিলাম, মানে এই ফোন নাম্বারটা সবার জন্য। সাপোজ আমার একটা কোম্পানির ফোন নিছে, এই ফোনটার এগেইনস্টে সবাই রেজিস্ট্রেশন করতেছে, ঠিক আছে। তো তার জন্য আমি কি করতে পারি, একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিতে পারি, ভ্যালু, ঠিক আছে। সাপোজ এই নাম্বারটা ইউজ করলাম আমি, হ্যাঁ। এবার দেখেন আমার এই নাম্বারটা দেখাচ্ছে কিন্তু অটোমেটিক, এটা কিন্তু মেসেজ না, পার্থক্যটা বুঝেন। এটা শুধু মেসেজ, আমি প্লেস হোল্ডার ইউজ করছি, এটা মানে এটা মেসেজ, ঠিক আছে। যেহেতু আমি প্লেস হোল্ডার ইউজ করছি, এটা একটা মেসেজ, ঠিক আছে। এটা দেখেন হাইলাইট হবে না, আপনি যতই মানে সিলেক্ট করেন এটা হাইলাইট হবে না, বাট আমি ফোনের ক্ষেত্রে ভ্যালু ইউজ করছি, এটা হাইলাইট হবে, ঠিক আছে। আমি চাচ্ছি যে এই যে আমি যে নাম্বারটা দিয়ে দিলাম, এই নাম্বারটা যাতে কেউ পরিবর্তন করতে না পারে, কোনোভাবে যাতে কি করতে না পারে, পরিবর্তন করতে না পারে। তার জন্য কি করব, তার জন্য একটা অ্যাট্রিবিউট আছে রিড অনলি, ঠিক আছে। আমি রিড অনলি করে দিলাম, দেখেন এই রিড অনলি যখন আমি করে দিছি, তখন এটা কেউ চাইলেও কি করতে পারতেছে না। এই যে আমি ব্যাক স্পেস চাপতেছি, আমার যাচ্ছে না, এটা চাইলেও দেখেন আমি অন্য কিছু চাপতেছি, তাও কাজ হচ্ছে না, এটাকে পরিবর্তন করতে পারবে না, এটা এরকমই থাকবে, ঠিক আছে। তো মোটামুটি হচ্ছে এই হচ্ছে ফর্ম, ঠিক আছে। এখন মোটামুটি এই হচ্ছে ফর্মে আর বেশি কিছু নাই, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই রাখবো, বেশি যাব না। আপনাদের হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে যদি আল্লাহ বাঁচায় সোমবারে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো তার আগে আপনাদের বাড়ি কাজ দিয়ে দিই দুটো, একটা তো গেল টেবিল, দেন আরেকটা বাড়ি কাজ আছে আপনাদের, সেটা হচ্ছে ফর্মের একটা বাড়ি কাজ আছে, কোথায় গেল, স্টেমেল ফর্মস। এখানে দেখেন একটা এক্সারসাইজ ফাইল আছে, একটা পিকচার আছে, আমি একটা ছবি দিচ্ছি, ঠিক আছে। দেখেন এটা বানাতে হবে, এই ডিজাইনটা করার কোনো দরকার নেই, জাস্ট কি করেন এখানে যে জিনিসগুলো আছে সেগুলো আপনি কি করেন পাশাপাশি বসান, পাশাপাশি বসাতে পারবেন। এখন কথা হচ্ছে স্যার পাশাপাশি কিভাবে বসাবো, ঠিক আছে। দেখেন পাশাপাশি কিভাবে বসাবো, একটু মানে মাথায় আসে কিছু যে পাশাপাশি কিভাবে বসাইতে পারি, একটু খেয়াল করেন। এখানে যেভাবে আছে, হ্যাঁ এটা তো পারবেন, এটা হেডিং দিতে পারবেন, দিয়ে আন্ডারলাইন করতে পারবেন, কোনো সমস্যা নাই। দেন এখানে আচ্ছা আন্ডারলাইনটা ওকে। সাপোজ আমি রেজিস্ট্রেশন ফর্ম লিখলাম H1 এ, রেজিস্ট্রেশন ফর্ম লিখলাম, দেন এখানে আমি ইউ লাগাই দিলাম, ঠিক আছে। ইউ লাগাইয়া এই ইউ এর ভিতরে ঢুকাই দিলাম, সেভ দিলাম। দেখেন আমার রেজিস্ট্রেশন ফর্মের নিচে কি হয়ে গেছে, আন্ডারলাইন হয়ে গেছে, ঠিক আছে। তো আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা ইউ ইউজ করব। এখন কথা হচ্ছে আমি দুইটা পাশাপাশি কিভাবে করব। দেখেন যদি আমি টেবিলের ভিতরে ঢুকাই দিই, যদি আমি ফর্মটাকে একটা টেবিলের ভিতরে ঢুকাই দিই, তাহলে প্রত্যেকটা
হ্যাঁ টেবিলের মধ্যে ঢোকালে একটা বক্সের মধ্যে চলে আসবে। রাইট, একটা বক্স টাইপের ভিতরে, কারণ আমি তো সিএসএস আপনাদের করাই নাই। সিএসএস করালে না আপনার সিএসএস স্টাইলে দিতে পারতেন, স্টাইল দিতে পারতেন সিএসএস, তাই না? আচ্ছা দেখেন কিভাবে করতে পারবেন, আমি জাস্ট হালকা একটু দেখাই দিই। টেবিল লিখে টিআর, কোনো বর্ডার দিলাম না, আমরা বর্ডারের প্রয়োজনও নাই। টিআর আপনি চাইলে বর্ডার দিতে পারেন যদি আপনার ইচ্ছা হয়, ইটস নট এ প্রবলেম। টিআর লিখলাম, প্রথম রো, ঠিক আছে? টিআর এ কলাম হবে কটা? প্রথম টিআর এ সাপোজ আমি যদি এটাকেই ধরি, হয়ে গেল। তারপর আমি যদি এটাকেই ধরি, এটা দুটো আছে, তাই না? দুটো কলাম, এটা কিন্তু রো, এটা রো, আর এই দুটো কি ভাগ কি নেম এবং ডেট অফ বার্থ, দুটো কি কলাম। আচ্ছা, তার আগে টেবিলের আগে ফর্ম বানাই নিলাম, মেথড নিলাম, ফর্ম নিলাম, দেন তার ভিতরে কারে নিলাম? টেবিলে নিলাম, নিয়ে টিআর দিলাম, টিআর দিয়ে টিডি দিলাম, দিয়ে প্রথমে কি নেব? লেভেল ফর নেম। ওই এরপরে কি নেব? আর একটা টিডি নিব, কারণ আমি স্পেস চাই, ঠিক আছে? আরেকটা টিডি নিয়ে আমি কি করবো? এখানে ইনপুট ফিল্ডটা দিব, ইনপুট টাইপ টেক্সট থাকুক, টেক্সট টাইপ, দেন হচ্ছে আইডি দিলাম, দেন হচ্ছে নেম দিলাম, নেম, একটা প্লেস হোল্ডার দিই, এন্টার ইউর নেম, দেন সেভ দিলাম। দেখি আমার আউটপুটটা কেমন আসছে। আসছে? যেটা চাইছে ওটা আসছে? তাহলে আমার এখানে টিডি কটা হবে? 4টা, তাই না? কটা হবে? 4টা হবে। এই নেমের জন্য একটা, আমার ফিল্ডের জন্য আলাদা, ওরা একই ইয়ার ভিতরে। এটা তো আসলে ইয়া দিয়ে করছে, এটা অনলাইনের জন্য মূলত না, এটা অফলাইনের। নেম হবে, তারপরে কি হবে? স্পেস দিয়ে, মানে প্রথম হচ্ছে কি নেমের জন্য একটা টিডি হবে, এরপরটার জন্য একটা টিডি হবে। আচ্ছা, এরপরে গেল, এরপরে আরেকটা টিডি হবে, এটার আবার কি হবে? লেভেল হবে। এটার আবার কি হবে? লেভেল হবে। লেভেলে কি হবে? নেম, এরপরে ডেট অফ বার্থ। দেন কি করব? আরেকটা টিডি নিব, নিয়ে কি করব? এটারে ইনপুট বানাবো, ইনপুট ডেট, ঠিক আছে? নেম দিলাম DOB, ঠিক আছে? সেভ দিলাম। এবার দেখি হয়েছে, মোটামুটি আমার হয়েছে, তাই না? ক্লিয়ার সবাই কিভাবে করবেন? আচ্ছা, তাহলে আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে আজকে এই পর্যন্তই রাখলাম।